রাত গভীর, আকাশে মেঘ জমে আছে। কলাইদিঘির ঘাট তখন এক ভয়ঙ্কর অভিশাপের সাক্ষী, যেখানে শতাব্দী পুরনো অত্যাচার আর অশুভ শক্তি লুকিয়ে আছে। নদীর জলের নিচে ছটফট করছে এক অদৃশ্য শক্তি, যা মুক্তি পেতে চাইছে। গ্রামের মানুষ রাতের অন্ধকারে এই ঘাটের নাম নিতে ভয় পায়, কারণ এমনই এক রহস্যময় রাতে রবি আর শঙ্কর এই ঘাটের দিকে পা বাড়ায়, অজানা আতঙ্ক আর অশুভ শক্তির মুখোমুখি হওয়ার জন্য। তাদের এই যাত্রা শুধু অভিশাপের বিরুদ্ধে নয়, নিজের ভয়কে জয় করারও এক লড়াই। কলাইদিঘির ঘাটের রহস্য। কলাইদিঘির ঘাট নামটা শুনলেই বুকের মধ্যে একটা অদ্ভুত শীতল অনুভূতি জাগে। দিনের বেলা ঘাটটা সাধারণ, যেন কোনো গ্রামীণ নদীর পাশে থাকা একটা নিরীহ জায়গা। কিন্তু রাত হলে তখন সেই ঘাট যেন আরেক রূপ নেয়, অন্ধকার, ভৌতিক আর ভয়ঙ্কর। রাত 10টা, আকাশে মেঘের আনাগোনা। গ্রামে আলো বলতে কেবল কুয়াশার মতো জ্বলা কেরোসিন ল্যাম্প। ঘাটের দিকে কেউ সহজে যায় না, বিশেষ করে এই সময়ে। তবু রবি আর তার বন্ধু শঙ্কর সিদ্ধান্ত নেয়, আজ রাতের রহস্যের পর্দা উন্মোচন করবে। এই রবি, তুই তো জানিস, ঘাটে নাকি রাতে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। শঙ্কর ফিসফিস করে বলে। রবি হাসল, সব ভুয়ো কথা। কে জানে, হয়তো বাতাসের শব্দ। আসল কারণ খুঁজে বের করতেই তো যাচ্ছি। ভয় পাচ্ছিস নাকি? শঙ্কর কিছু না বলে পেছনে পা টেনে নেয়। কিন্তু রবির জেদের সামনে হার মানতে হয়। তারা দুজনেই হাতে একটা পুরনো টর্চ আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। পথে শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে শেয়ালের ডাক। ঘাটে পৌঁছানোর পরই ঠান্ডা একটা হাওয়া তাদের চামড়ার নিচে ঢুকে গেল। নদীর জলে চাঁদের ম্লান আলো পড়ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, পানিটা যেন থমকে আছে, একেবারে নিস্তরঙ্গ। এটা স্বাভাবিক নয়। হঠাৎ কান পাতলে শোনা গেল দূর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ। একেবারে বুকের গভীর থেকে আসা একটা করুণ সুর। শঙ্কর চমকে উঠে বলল, এত রাতে এখানে কে? তুই শুনলি? রবি একটু নড়ল না। সে টর্চের আলো ঘোরাল, ঘাট ফাঁকা, কিন্তু সেই কান্নার আওয়াজ স্পষ্ট হয়ে আসছে। চল দেখি, বলল রবি, ভয় ঢেকে রাখার চেষ্টা করে। দুজন নদীর কিনারা ধরে এগোতে শুরু করল। হঠাৎ তাদের সামনে ধোয়ার মতো একটা মূর্তি ফুটে উঠল। এক লম্বা চুলের মেয়ে, তার শরীরটা আধা দেখা যায় আর আধা লুকানো জলে। কে কে তুমি? রবির কণ্ঠস্বর প্রায় আটকে গেল। মেয়েটি বলল, আমার নাম ছিল চন্দনা। কি হয়েছিল? শঙ্কর ভয় চেপে জিজ্ঞেস করল। চন্দনার চোখে যেন অশ্রু গড়িয়ে পড়ল। একদিন গ্রামের জমিদার আমায় ধরে নিয়ে আসে। আমার আর্তনাদ কেউ শুনল না। এই নদীই আমার শেষ আশ্রয়। কিন্তু জমিদারের অভিশাপ আমাকে মুক্তি দেয়নি, তাই তো আমি এখানে বন্দী। রবি আর শঙ্কর হতবাক। তারা কিছু বলতে পারল না। মেয়েটি তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, তোমরা এখান থেকে চলে যাও। এই জায়গাটা অভিশপ্ত। শঙ্কর হাত ধরে টানল, চল রবি, এখানে আর থাকা ঠিক হবে না। কিন্তু রবি যেন মন্ত্রমুগ্ধ। সে জিজ্ঞেস করল, তোমার অভিশাপ ঘোচানোর উপায় কি? আমরা কি কিছু করতে পারি? মেয়েটি চুপ। হঠাৎ নদীর মাঝখান থেকে একটি ভৌতিক আওয়াজ শোনা গেল। চুপ করো, এখানে কারো কথা বলার অনুমতি নেই। রবি আর শঙ্কর দৌড় শুরু করল। পেছনে তাকানোর সাহস হয়নি। ঘাটের পথ ধরে ছুটতে ছুটতে তারা বুঝতে পারল, অন্ধকার কেবল তাদের পেছনেই নয়, তাদের মনের ভেতরেও ঢুকে পড়েছে। ঘরে ফিরে আসার পরেও তারা শান্তি পায়নি। সেই মেয়েটির চেহারা, তার কান্না আর নদীর সেই অদ্ভুত নিস্তরঙ্গ। তারা সিদ্ধান্ত নিল, গ্রামের প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলতে হবে। পরের দিন সকালে রবি আর শঙ্কর গ্রাম প্রধানকে সব বলল। গ্রাম প্রধান গভীর শ্বাস ফেলে বললেন, তোমরা যা দেখেছ তা সত্য। অনেক বছর আগে চন্দনার মতো আরও অনেক মেয়ের উপর জমিদারের অত্যাচার হয়েছিল। তাদের কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল, কেউ আত্মহত্যা করেছিল। আর কিন্তু তাদের মুক্তি দিতে হলে কি করা যায়? শঙ্কর জিজ্ঞেস করল।
তোমরা যদি সত্যিই সাহসী হও তবে তাদের আত্মার শান্তির জন্য পূজা করতে হবে, কিন্তু এর জন্য গভীর রাতে ঘাটে যেতে হবে। সেই সময়ই তাদের আত্মারা মুক্তি চাইবে। তবে সাবধান, কিছু ভুল হলে তোমাদেরও তাদের মতো বন্দী হতে হবে। রবি আর শঙ্কর একমত হলো। তারা সেই রাতে প্রস্তুত হলো। রাত 12টা, ঘাটে তারা মন্ত্রপাঠ শুরু করল। চারপাশে অন্ধকার যেন আরো ঘন হয়ে এল। হঠাৎ বাতাস থেমে গেল। একে একে নদীর জলে অনেকগুলো অবয়ব ভেসে উঠল। চন্দনা আর তার মতো আরো কয়েকজন মেয়ে। তারা বলল, আমাদের মুক্তি দাও। মন্ত্রপাঠের শব্দ আরো জোরালো হলো। হঠাৎ একটি কালো ছায়া ঝাঁপিয়ে পড়ল রবির উপর। তোমরা এত সাহস কিভাবে করলে? রবি আর শঙ্কর নিজেদের প্রাণপণে বাঁচানোর চেষ্টা করল। মন্ত্রের শব্দ আর মেয়েদের কান্নার আওয়াজ মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। শেষমেশ ছায়াটা মিলিয়ে গেল। মেয়েদের মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। তারা বলল, ধন্যবাদ, তোমরা আমাদের মুক্তি দিয়েছ। এই ঘাট আজ থেকে অভিশাপ মুক্ত। রবি আর শঙ্কর ঘরে ফিরে এসে আর কখনো রাতের অন্ধকারকে ভয় পায়নি। তাদের সাহস আর বিশ্বাস কলাইদিঘির ঘাটকে মুক্তি দিয়েছে। কলাইদিঘির ঘাট মুক্ত হলো, মেয়েদের আত্মার শান্তি মিলল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সময় কেটে যাচ্ছিল, রবি আর শঙ্কর নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। তারা ভাবছিল, ভয়ঙ্কর অভিশাপের এই গল্প হয়তো এখানেই শেষ। কিন্তু এক রাতে ঠিক 1টা নাগাদ রবির দরজায় করা নাড়ার আওয়াজ হলো। গভীর রাত, গ্রামে এমন সময় কেউ আসবে এটা ভাবা যায় না। রবি উঠে দরজা খুলতেই দেখল, সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার পোশাক মলিন, চেহারা অদ্ভুত রকমের ফ্যাকাশে। তুমি কে? এত রাতে এখানে কেন? রবি প্রশ্ন করল। বৃদ্ধ ধীর কণ্ঠে বললেন, আমাকে নিয়ে চলো কলাইদিঘির ঘাটে। তুমি যে কাজ শুরু করেছ তা এখনো শেষ হয়নি। রবির বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেল। কিন্তু ঘাট তো এখন অভিশাপ মুক্ত। আর কি কাজ বাকি? বৃদ্ধ গভীরভাবে রবির চোখের দিকে তাকালেন। তার চোখে অদ্ভুত একটা ভয়ঙ্কর দ্যুতি। সব মুক্তি হয়। এ কথা শুনে রবির পুরো শরীর শিউরে উঠল। সে বৃদ্ধকে নিয়ে শঙ্করের বাড়ি গেল। পুরো ঘটনা শুনে শঙ্করও কেঁপে উঠল। রবি, আবার ঘাটে যাওয়া কি ঠিক হবে? যদি ওখানে অন্য কিছু ঘটে? শঙ্কর ভয়। কলাইদিঘির ঘাটের রহস্য।